হ্যাঁ ক। সাইরে যাইবা যদি কেন আমার জীবন আইছিলাম? তোর সহবাস করবার নিকে? কেন তো ভালোবাসা দিয়েছিলাম আরে? তোর খাই দেবার নিকে? কিছুদিন মায়া পাড়ায় কেন সাইরা গেলা? মায়া বাড়াইছি, ওটা কর্তব্য ছিল আমার। খাওয়া দাওয়া শাসন ছাইরে দিছি, কোনো সমস্যা? কান্দাকাটি তো দাস না। আমার তুমি ব্যস্ততা দেখাইয়া বুঝতে পারছো তুমি অন্য কলে ব্যস্ত। মাগি, ওই 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 মাগি শালি। হ্যাঁ, তুই আমার ব্যস্ততা দাস নাই? হ্যাঁ, অন্য অন্য নাঙ্গের হাতে তুমি মেসেঞ্জারে মেসেজ তো দেওয়ার, আমি মেসেজ দিলে বা ফোন করলে তুমি মা আছে বা করলে আব্বা আছে, ভাই আছে। জানগো মনে কষ্ট দিতেছ না? কষ্ট দিই না, জাস্ট খাওয়া দাওয়া শেষ তাই। আমি তোর কষ্ট কোনো দিলাম? মজা তুইও পাইছস, আমিও পাইছি, শেষ বাজার। কান্দাকাটি করিস না ভাই। এই কষ্টের ফল তুমি একদিন পাইবা, একদিন ঠিকই পাইবা। আমি তোমার অধিশাপ করবো না, অধিশাপ হইব তোমার জীবনে। আমার চোখের পানি। তোর অভিশাপ আমার নাকবো না, তোমার অভিশাপ আমার নাকবো। তুমি যখন কত কত যাওয়ার পাইছ, তখন তোমার এনে মনে আসল না? হ্যাঁ, আর এখন তোমার জামাতের সেক্রেটারিও তো হেরেছে। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা। জয় পরাজয় কি সত্যি আল্লাহর হাতে? অবশ্যই, না হলে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাইলো তার হারলো কেন? আল্লাহর ইচ্ছা হেরেছে। আপনার বিশ্বাস হচ্ছে না? ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা এই কথার প্রতিবাদ করতে পারবেন? আল্লাহ চান নাই তারা দিত। আল্লাহ তো বলেছেন তুমি সৎ কাজ করো, মানুষকে উদ্বুদ্ধ করো। এবং তিনি তো সুবিচারক, তিনি তো জানেন কে সৎ কাজ করে আর কে করে না, বা কে করবে কে করবে না। তার মানে আল্লাহ চেয়েছেন যে এবার অবশ্যই তার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, অতএব জামাত হেরেছে, এটা তার ইচ্ছা।